সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে ঢাকা এয়ার জার্নি। আমি এখন চলে আসছি নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। 1924 সালে এই এয়ারপোর্টটা চালু করা হয়। এই এয়ারপোর্টটি দমদম এয়ারপোর্ট অথবা কলকাতা এয়ারপোর্ট নামেও পরিচিত। ভারতবর্ষের যতগুলো পুরাতন এয়ারপোর্ট আছে তার মধ্যে এটি অন্যতম। আমরা এখন 5 নম্বর টার্মিনালে অবস্থান করতেছি। এই 5 নম্বর টার্মিনাল থেকে আমাদের বিমানটি বেশ খানিকটা দূরে। একটি আকাশে ফ্লাই করার জন্য এই ইন্ডিগো বিমানটি প্রস্তুতি নিচ্ছে। দেখতে খুবই ভালো লাগছে, এই জন্যই আপনাদেরকে এই ফুটেজটা দেখানোর চেষ্টা করতেছি। রানওয়েতে যখন একটা বিমান আকাশে ওড়ার জন্য প্রস্তুতি নেয় দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের বিমানটা খানিকটা দূরে থাকার জন্য আমরা এখন বিমানের কাছে যাওয়ার জন্য একটা গাড়ি ব্যবহার করতেছি। 1924 সালে 1641 একর জমির উপরে এই বিমানবন্দরটি তৈরি করা হয়। তৎকালীন ভারতবর্ষের স্বাধীনতার অন্যতম নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর নামেই নামকরণ করা হয় এই বিমানবন্দরটি। আমরা এখন সকলে বিমানে প্রবেশ করব। আমরা সকলে বিমানে আসন গ্রহণ করলাম। আমার সিটটি জানলার পাশে পড়ার কারণে আমি খুবই আনন্দিত, কারণ বাইরের ভিউটা দেখতে পারবো। এই জন্য অন্যরকম একটা ফিল হচ্ছে। বাইরের ভিউটা দেখাটা খুব ভালো লাগে। আমাদের বিমানটি ইতিমধ্যেই রানওয়েতে ফ্লাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিমানে সাধারণত অন্য সময়ের তুলনায় যখন আকাশে ওড়ার জন্য বিমানটি প্রস্তুতি নেয় ওই সময়টাতেই সবথেকে বেশি বিকট শব্দ থাকে। এছাড়া অন্য সময়টা বিমানের শব্দটা ওই রকমটা বোঝা যায় না, স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক থাকে আর কি। আস্তে আস্তে আকাশে ওড়ার জন্য বিমানের স্পিডটা বাড়ানো হচ্ছে, আর শব্দটা অতিরিক্ত শব্দ। এখন আমি আপনাদেরকে হয়তো বা নয়েজের কারণে আপনাদের বিমানের ওঠার সাউন্ডটা বন্ধ করে রাখছি। উপর থেকে নিচে ঘরবাড়িগুলো দেখতে খুবই ছোট ছোট দেখাচ্ছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে। যে আকাশ থেকে নিচের দৃশ্যগুলো দেখতে এত সুন্দর লাগে। ছোট ছোট মনে হচ্ছে কুড়ের ঘর, ছোট ছোট পাখির বাসার মতো বাসাগুলো দেখতে খুবই ভালো লাগে। এ যেন পাখির চোখে আমরা পুরো কলকাতা শহরটাই দেখতে পাচ্ছি। খুব ছোট ছোট ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল কলেজ মাঠগুলো এত ছোট ছোট দেখাচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছে। বিমানের দুপাশে এরকম বড় বড় পাখার মতো থাকে, যে পাখা ঘোরার মাধ্যমে বিমানগুলো সামনের দিকে অগ্রসর হয়। মেঘের উপরে আকাশ দেখে এত ভালো লাগতেছে, মনে হচ্ছে যে গভীর সমুদ্রে আমরা হারিয়ে যাচ্ছি। গভীর সমুদ্রের মাঝে বরফের টুকরোগুলো ভাসতেছে। আসলে এই দৃশ্যগুলো যারা নিজ চোখে না দেখছে তারা বুঝতে পারবে না যে আকাশটা এত সুন্দর লাগে দেখতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর পাকের সৃষ্টি এত সুন্দর যা বলার মতো না। আমরা এখন বিমানে আছি, বিমানের মেঘের উপরে আছি আর কি। বিমানটা মেঘের উপরে আছে, মনে হচ্ছে গভীর সমুদ্রে বরফের টুকরোগুলো ভাসতেছে। দেখতে এরকমটাই ফিল হচ্ছে, বাট এটা কিন্তু আমরা মেঘের উপরে, মেঘের অনেক উপরে আছি। এই জায়গাটা দেখলে মনে হচ্ছে গভীর সমুদ্রের মধ্যে বরফের পাহাড়, টাইটানিক ছবির সেই দৃশ্যের মতো, কিন্তু আসলে এটা না, এটা হচ্ছে আকাশের উপরে মেঘের ঘনঘটা। আমরা ইতিমধ্যে বাংলাদেশের সীমানার মধ্যে প্রবেশ করেছি। বাংলাদেশের সীমানায় আকাশপথে বাংলাদেশটা খুবই ঘনবসতি, দেখলেই বোঝা যায়।
আমরা এখন ঢাকাতে আছি, আমাদের বিমানটা কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে। পাখির চোখে ঢাকা শহর এত ঘনবসতি দেখলেই বোঝা যায়, বাংলাদেশের মতো এত ঘনবসতি হয়তো বা পৃথিবীর কোথাও নেই। ছোট ছোট বিল্ডিং, কিন্তু আসলে এই বিল্ডিংগুলো দেখতে কিন্তু খুবই বড় বড়, উপর থেকে দেখতে খুবই ছোট লাগতেছে। নদীমাতৃক দেশ বাংলাদেশ, স্থলভূমি যতটুকু আছে পুরাটাই বিল্ডিংয়ে ভরপুর। আমাদের বিমানটি এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে। খুব কাছ থেকে ঢাকা শহরের বিল্ডিংগুলা খুবই সুন্দর দেখতে। ঢাকা শহরের নদী, ছোট ছোট নদী, সূর্যটা নদীর মধ্যে পড়ছে, দেখতে অসাধারণ। আসলে ঢাকা শহরটাও দেখতে খুব সুন্দর। বাংলাদেশটা আসলে অনেক সুন্দর, অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশটা খুবই সুন্দর। শেষ বিকেলে সূর্যের আলোটা যখন নদীর বুকে পড়ে তখন দেখতে আসলে অসাধারণ লাগে। এই দৃশ্যগুলো আসলে প্রাকৃতিক দৃশ্যের সব থেকে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে এটি একটি অন্যতম। আমাদের বিমানটি অলরেডি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেছে। এখন আমাদের বিমানটি ল্যান্ড করতেছে। আজকে এই পর্যন্তই। নেক্সট টাইম দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।